ম্যানগ্রোভস এগুলো কি জলাভূমি নাকি বন? ঔপনিবেশিক এবং উত্তর উপনিবেশিক সময়ের মধ্যে ম্যানগ্রোভ ব্যবস্থাপনার মূল্যায়ন শীর্ষক নিবন্ধটি কী যুক্তি দিয়েছিল তা আমরা জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে জানাই, আপনারা যদি আমার এই চ্যানেলে নূতন হয়ে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ত্রুটিপূর্ণ ব্যবস্থাপনা অনুশীলনের কারণে ম্যানগ্রোভের অবক্ষয় ঔপনিবেশিক সময় থেকে শুরু হয়েছিল এবং আজও অব্যাহত রয়েছে। বর্তমান বিজ্ঞানে প্রকাশিত ঔপনিবেশিক এবং উত্তর উপনিবেশিক সময়ের মধ্যে ম্যানগ্রোভ ব্যবস্থাপনার মূল্যায়ন শীর্ষক এই নিবন্ধটি যুক্তি দেয়, ঔপনিবেশিক সময়ে ম্যানগ্রোভগুলিকে বন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এবং স্থলজ বনের কাঠ শোষণের জন্য ম্যানগ্রোভগুলিতে প্রয়োগ করা হয়েছিল। উদাহরণস্বরূপ 19 শতকের শেষের দিকে ভারতের পূর্ব উপকূল থেকে ম্যানগ্রোভগুলিকে নিবিড় ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছিল, কারণ তাদের থেকে প্রাপ্ত পণ্য যেমন কাঠ, ট্যানিন, মধু এবং মোম অত্যন্ত মূল্যবান বলে প্রমাণিত হয়েছিল। এর ফলে ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের ব্যাপক অবক্ষয় ঘটে। তবে ম্যানগ্রোভগুলি জলাভূমির কাছাকাছি এবং জলাভূমি হিসাবে শ্রেণীবদ্ধ করা উচিত ছিল, তা বিজ্ঞানে প্রকাশিত ঔপনিবেশিক এবং উত্তর উপনিবেশিক সময়ের মধ্যে ম্যানগ্রোভ ব্যবস্থাপনার মূল্যায়ন শীর্ষক এই নিবন্ধটি যুক্তি দিয়েছিল। কাগজটি যুক্তি দেয়, এর কারণ হল ম্যানগ্রোভ একটি জলাভূমির 3টি মৌলিক শর্ত পূরণ করে। এর মধ্যে এমন উদ্ভিদ রয়েছে যেগুলি ভেজা মাটির অবস্থার সাথে খাপ খাইয়ে নেয়। ম্যানগ্রোভগুলি নিষ্কাশনহীন হাইড্রিক মাটিতে জন্মায় এবং গাছের বৃদ্ধির সময় অন্তত জলে পরিপূর্ণ বা প্লাবিত হয়। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার।